একবার ভাবুন তো, ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দল নিজেদের মাঠে হাজার হাজার দর্শকের সামনে সব কিছু নিয়ে প্রস্তুত, একটাই লক্ষ্য, কামব্যাক। কিন্তু একজন প্লেয়ার একাই সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিল। কিন্তু সে কে? তিনি আর কেউ নন, ভিনিসিয়াস জুনিয়র। ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইটা শুধু একটা ম্যাচ না, এটা ছিল অহংকার বনাম ইতিহাস। একদিকে পেপ গার্দিওলা আর ট্যাকটিক্যাল মাস্টারপিস, অন্যদিকে রিয়াল মাদ্রিদের সেই অজানা ম্যাজিক। প্রথম লেগে হেরে যাওয়ার পর সিটি ফ্যানরা ভাবছিল এবারই কামব্যাক হবে, কিন্তু রিয়াল, তারা শুধু হাসছিল। ম্যাচের শুরু থেকে সিটি ঝাঁপিয়ে পড়ে, একটার পর একটা আক্রমণ, স্টেডিয়াম যেন কাঁপছে, কিন্তু দেয়ালের মতো দাঁড়িয়ে যান থিবো কর্তুয়া। প্রতিটা শট, প্রতিটা চান্স, সব কিছু আটকে দেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল আজকে গোল করা মানেই যুদ্ধে জেতা। সময় তখন 22 মিনিট। একটা বল বাউন্স করে ফিরে আসে, আর তখনই ঘটে একটা নাটক। ফার্নান্দো সিলভা হাত দিয়ে বল থামান, পেনাল্টি, রেড কার্ড। স্টেডিয়াম একদম স্তব্ধ, এবং সামনে দাঁড়িয়ে বিনি, তিনি পেনাল্টি শট নেবেন। একটা ঠান্ডা শট, জালের ভিতর গোল ঢুকে যায় এবং রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় 1-0 গোলে। একজন কম নিয়েও সিটি হাল ছাড়েনি। আর তখনই আর্লিং হাল্যান্ড 41 মিনিটে একটি গোল করেন। ম্যাচ আবারও 1-1। পুরো স্টেডিয়াম আগুন হয়ে যায়। এটাই সিটির স্পিরিট, এটাই তাদের ভয়ঙ্কর। দ্বিতীয়ার্ধে ম্যাচটা বদলে যায়। রিয়াল ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, চান্স তৈরি করে এবং আক্রমণ করে, কিন্তু গোল আসছিল না। তবে ডিফেন্সের দুইজন হিরো ছিলেন। একজন হলেন অ্যান্ড্রে লোনিন, আর আগের হিরো কর্তুয়া। মনে হচ্ছিল এই ম্যাচে গোলকিপাররাই আসল খেলাটা দেখাচ্ছে। ম্যাচের শেষ মুহূর্তে সবাই ভাবছিল ম্যাচটা 1-1 গোলের সমঝোতায় ম্যাচটা শেষ হবে। ঠিক তখনই একটা আক্রমণ, একটা দৌড়, একটা শট, বিনি আবার গোল করে ফেললেন। সিটির মাঠে দাঁড়িয়ে ভিন্ন উদযাপন দেখালেন, আর পুরো স্টেডিয়াম শুধু নিস্তব্ধ এবং কান্নায় ভেঙে পড়ে। ম্যাচ শুধু একটা জয় না, এটা প্রমাণ করে চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদ। থিয়েরি হেনরি বলেছেন, রিয়ালের জার্সিতে একটা ম্যাজিক আছে, আর আজ আমরা আবার সেটা দেখালাম। এখন সামনে বায়ার্ন মিউনিখ। তুমি কি মনে করো, রিয়ালে এই ম্যাজিক চলবে?